করব। এসে আইসক্রিমের সাথে চেটে পুটে সব লিপস্টিক খেয়ে নিয়েছি। আমি এখন নেক্সাস মলে এসেছি, আমরা আইম্যাক্সের সামনে দাঁড়িয়ে আছি। আমরা সিনেমা দেখবো আজকে। আশপাশটা ঘুরছিলাম, দেখছিলাম, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানকার আইম্যাক্স কিরকম। আমার কথা ক্যাচ করছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ এখানে খুব জোরে শব্দ হচ্ছে। এখানে যখন ঢুকলাম এখানে জল নিয়ে ঢুকতে দেয়, আর ব্যাগ সার্চ করলো না। বাকিগুলো দেয় কিনা জানি না। আইনক্স রয়েছে, আইম্যাক্স রয়েছে, আমরা আইম্যাক্সে ঢুকবো। তো আমরা সিনেমা দেখতে এসেছি ডেডপুল অ্যান্ড ওলভারিন। এখানে এসে না, বাড়ি থেকে তো প্রথম কথা ভাত খেয়ে এসেছি, আর এখানে এসে একটুখানি আমুল থেকে আইসক্রিম খেয়ে নিয়েছি আমি আর আমার বর দুজনে মিলে। আমুলের খরমুজের মানে মাস্কমেলনের একটা আইসক্রিম পাওয়া যায়, ওই আইসক্রিমটা আমার খুব ভালো লাগে, আমি ওটা খেলাম। আর আমার বর বাটারস্কচ খেয়েছে। অন্য দিন হলে কাপে খায়, আজকে বললাম কোণে দিন, কারণ এখানে নিয়ে ঢুকবো, আবার কাপ কোথায় ফেলবো, ডাস্টবিন খুঁজবো। যাই হোক, আমি তো এখান থেকে সিনেমা দেখার সময় কোনো রকম খাবার খাবো না। প্রথম কথা, আজ পর্যন্ত আমি যত সিনেমা হলের ভেতরে খাবার খেয়েছি কোনো দিন একটা খাবারও ভালো হয়নি, একটা পপকর্ন পর্যন্ত না। আমি সিনেমা দেখেছি, কলকাতাতেও দেখেছি, মুম্বাইতেও দেখেছি, কিন্তু বিশ্বাস করুন সিনেমা হলের ভেতরে যে খাবারগুলো বিক্রি হয় সেগুলোর গুণগত মান এতটাই খারাপ এবং এতটাই বাজে, বেস্বাদ খেতে আমার মনে হয়। এটা সম্পূর্ণ আমার মতামত, আমার মতের সাথে সবাইকে সহমত হতে হবে এমন আমি আশা রাখি না। তো এত বাজে খাবার, তো আমরা কখনোই সেটা খাবো না। ওই জন্য আমি সিনেমা হলে সিনেমা দেখতে আসলে আগে পেট ভরে খেয়ে নিই, কারণ জানি অনেকক্ষণ ধরে সিনেমা দেখতে এসেছি। আমি ভরপেট একদম ভাত টাত খেয়ে চলে এসেছি। এবার আমরা সিনেমা দেখবো। এটা এখানে কথা বলছি, এটা মানে জ্ঞানানোর জন্যই তো ব্লগটা করছি আমি। এটা আমার কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের অনেকেই ভালো লাগে যে ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করবেন প্রিয় মানুষজনের সাথে, বা মানে সেটা পরিবার হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, প্রেমিক প্রেমিকা, যাই হোক না কেন। তো অনেক সময় পপকর্ন খান আপনারা বা অন্য কোনো খাবার খান, কিন্তু বিশ্বাস করুন আমি খাই না, আমার ভালো লাগে না খেতে, আর খেলেই শরীর খারাপ করে। আমি খেয়ে দেখেছি, খুব বাজে টেস্ট। ওই জন্য বাইরে থেকে খেয়ে দিয়ে তারপর ঢুকেছি, আবার বাইরে বেরিয়ে গিয়ে খাবো, কিন্তু এখান থেকে আমি কিছু খাবো না। সিনেমা দেখার উদ্দেশ্য, সিনেমা দেখতে এসেছি, সিনেমা দেখে চলে যাবো। 2:35-এর সিনেমা, আমরা এখন ওয়েট করছি 2:32 বাজে। তাই আরও কিছুক্ষণ গ্যাজানোর জন্য আপনাদের সাথে কথা বলছি। দেখুন, আমি না লিপস্টিক পরে এসেছিলাম, কিন্তু আইসক্রিম খেতে গিয়ে আমার সব লিপস্টিক উঠে গেছে। আমার তো স্মাজ প্রুফ লিপস্টিক না, বা এমন নয় যে খেলে উঠে যাবেন এরকম লিপস্টিক না। সেই লিপস্টিকগুলো পরতাম জানেন, তারপর বাড়ি গিয়ে সেগুলো তুলতে গিয়ে বহুত কষ্ট হয়। ওই জন্য আজকে আমি এই লিপস্টিকটা পরে এলাম। এখন ব্লগ করছি, কিন্তু আমার ঠোঁটে লিপস্টিক নেই। মানে সিনেমা হলে এলাম, সিনেমা দেখবো, ঘুরবো ফিরবো, আনন্দ করবো, এসেই আইসক্রিমের সাথে চেটে পুটে সব লিপস্টিক খেয়ে নিয়েছি। এখানটা সাদা। কি ভাবছিস? আমার বর হাসছে পাশে দাঁড়িয়ে। সিনেমা দেখে বেরিয়ে এসেছি। ডেডপুল যেমন হয় তেমনই হয়েছে, আগেও দেখেছি ডেডপুলের সিনেমা, তো ভালো হয়েছে, ভালোই লাগলো দেখতে। অ্যাকশন মুভি, সুপারহিরোদের অ্যাকশন, সুপারহিরোদের মারামারি রয়েছে, তো যেমন হয় তেমনই হয়েছে, ভালো লেগেছে। গল্প বিশাল যে খুব একটা স্ট্রং এরকম নয়, ঠিক আছে, ওকে। আরও বেশিক্ষণ ধরে মেন জায়গাগুলোতে মারামারিগুলো আরও বেশিক্ষণ ধরে আরও বেশি সুপারহিরোদের দেখিয়ে আরও বেশি ট্রিকি, টুইস্টেড, আরও বেশি সারপ্রাইজিং হতে পারতো। যাই হোক, কিন্তু ডেডপুলের যে ডায়লগগুলো ছিল, কথাগুলো যেগুলো ছিল, সেগুলো খুব সুন্দর ছিল, মজার। আর ডেডপুল তো মজারই হয়, অ্যাকশন প্লাস কমেডি, তো দেখতে মজা লেগেছে। স্টারবাকস, যেখান থেকে কেউ আমায় কফি অফার করলেও আমি খাবো না। আগে তো কেউ অফার করুক।
বাইরের খাবার খাবো না, মলের খাবার খাবো না, এই করে করে সেই খাওয়া হয়েই গেল। কি যেন এটা, সাবারো, মানে খেয়ে সাবার করে দাও। সাবারো থেকে একটা পিৎজা নেওয়া হলো, এটাই এখন খাবো। এত জ্ঞান দিয়ে তারপর আবার খাচ্ছি। এটা আগে খাইনি। পাপড়ি চাটের বা মিষ্টি ফুচকা, মানে দই ফুচকা, পাপড়ি চাটের যে উপাদানগুলো থাকে সেই একই জিনিস দেওয়া, শুধুমাত্র একটা বাটির আকার দিয়েছে। এটার নাম হচ্ছে কাটরি চাট বা বাস্কেট চাট, মানে একই জিনিসগুলো অন্য একটা জিনিসের মধ্যে ভরে দেওয়া। দেখি খেয়ে, এই প্রথম একটা ভালো জিনিস খেলাম নেক্সাস মলে এসে। কাটরি চাটটা ভালো। আর এইগুলো ভেতর নাই যে ছোট ছোট এগুলো বোঁদে দিয়েছিল, মানে পাপড়ি চাটেরই প্রকারভেদ আর কি। যাই হোক, আমরা বাটিটা খেয়ে খেয়ে ফুরিয়ে ফেলেছি, মানে বাটির তলদেশে পৌঁছে গেছি। এটা সুন্দর খেতে, এটা সত্যি ভালো খেতে। আসলে টক দইয়ের সাথে তেঁতুলের মিষ্টি চাটনি মিশলে একটা অদ্ভুত সুন্দর স্বাদ হয়, আর তার সাথে মশলা। শহরের মাঝে উঁচু উঁচু বহুতলে থাকা বাচ্চা কাচ্চারা মায়েদের সাথে সব মলে ঘুরতে আসে, আর তারপরে এইগুলোই ওদের আনন্দ দেয়। কি করবে, আমাদের মতো তো মাঠঘাট পায় না, দৌড়ে ছুটে খেলতে পারে না। এই আর্টিফিশিয়াল আনন্দ থেকে, ইনডোর গেমস থেকেই ওদের সেই আনন্দটা নিতে হচ্ছে। কি অবস্থা ভাবুন। এরকম অনেক কটা গাড়ি রয়েছে নেক্সাস মলে। আমার মতো করে আপনারা নাও ভাবতে পারেন, কিন্তু আমার না এই ভাবনাগুলো চলে আসে। কি বলবো বলুন। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল জানেন, কলকাতাতে। আমরা বিয়ে বাড়িতে যেতে পারলাম না, সেই দুঃখে বাড়িতেই চিকেন পকোড়া ভেজে খাচ্ছি। ভিডিও কল করে কথা বললাম, খুব মন খারাপ লাগছে, যেতে পারলাম না। এই হচ্ছে দূরে থাকার অসুবিধা। সামাজিক অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করা যায় না, ইচ্ছা থাকলেও পৌঁছানো যায় না। কি আর করবো, ভিডিও কলে কথা বললাম। আর তারপর বর বললো, এত খাওয়া দাওয়ার গল্প শুনছি, উৎসব অনুষ্ঠান, লোকজনকে ভিডিও কলে দেখছি, মনটা ভালো লাগছে না। যে কটা চিকেন আছে তো কটা কিছু একটা করে ভেজে ফেল। তো আমি এখন কি করলাম, সেগুলো ভেজেলাম। এটা একটু দেশি চিকেন ভাজা টাইপের, মানে এটার মধ্যে এটা যেটা দেখছি এটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ একটু গরম জলে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর আদা রসুন বাটা দিয়ে এটা ম্যারিনেট করে এবারে ভেজে নিচ্ছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে এটাই শেয়ার করি। কি করব, একটু খাবার দাবার খেয়ে মনের দুঃখ এখন বলার চেষ্টা। চিকেন ভাজতে ভাজতেই সব খাওয়া হয়ে গেছে। সুন্দর করে প্লেটে সাজিয়ে ছবি দেওয়া বা খাওয়ার ভিডিও আমি করতে পারিনি। আর এইটা হতো ক্যারামেল কাস্টার্ড, ক্যারামেল পুডিং। আবার বানিয়েছিলাম, আবার খেয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই।